আজকে আমি বানাবো, খাওয়া শুরু করার আগে তোমাদেরকে এই নিউজটা দিয়ে দিই। চিজটা মিলে না আমার একটা এত প্রবলেম, গাছের পাতাগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, এগুলোকে কাটিং শেটিং করতে হবে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু শাইনিমাস ব্লগ। যখনই আমি এখন গাছের সাথে থাকি না, আমার মনটা ভালো হয়ে যায়। গাছগুলোকে সব জল দিলাম, ওদেরকে মাটি দিলাম, ওই কিছু একটা কোকোপিট বা কিছু একটা মাটি আমাকে বলেছিল দিতে 15 দিন অন্তর অন্তর, সেটা দিলাম। তারপর কি দেখো, ওদেরকে দেখলে তোমারই মন ভালো হয়ে যাবে। দেখো সবুজ জিনিসটা এত সুন্দর না। আমাকে এখন অনেকজনই বলছে যে তোর এই ব্যালকনিটা দেখে আমারও ইচ্ছে করছে যে ব্যালকনিতে এরকম গাছে ভর্তি করে দেবো। তো আমার শুনতে তখন ভালো লাগে। সকালে আমি আমার রিচুয়াল যেটা করি, আমার মেডিটেশনটা, সেটা কমপ্লিট করলাম। আর আমি খেতে যাব, চলো। আসি গো, বাপ রে বাপ, এত পায়রা কি বলবো, তাড়াতেও মায়া লাগে। আজকে আমি বানাবো মাটার মাশরুম। মাটার আছে কিনা জানি না, তবে মাশরুমের কিছু একটা আজকে বানাবো। অনেকদিন রান্না করতে, এতদিন বন্ধ ছিলাম না ঘরে, তো এবার উঠে উঠে রান্না করতে ইচ্ছে করছে, তো টুকটাক বানাতে ইচ্ছা করছে। দেখি আজকে মাশরুমের কিছু একটা বানাবো। আর আজকে খাওয়ারও বিশেষ কিছু নেই, দেখলাম মাছ আছে আর কি সব আছে। আমার একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছে, চটপটা না হলেও নিজে মানে রান্না করতে ইচ্ছে করছে। তো আমি ভাবছি একটু চা খাবো, দুধ আনাবো ব্লিঙ্কি থেকে। দুধটাও বোধহয় বাড়িতে নেই, দেখি আছে কিনা, তারপর দুধ আনিয়ে কালকের মতো করে চা খাবো। মাছ, ঝিঙে, আলু, এটা হচ্ছে আলুর দম কালকের, এটা গাজর হালুয়া কাকি যেটা পাঠিয়েছিল। ভাত খাওয়া শুরু করার আগে তোমাদেরকে এই নিউজটা দিয়ে দিই। আমি শুনে কি আনন্দ পেয়েছি। ফেব্রুয়ারি 5 তারিখ শ্রেয়া আসছে, আমাকে এক্ষুনি জানানো, আমি টিকিট কেটে নিলাম। হাই, কি আনন্দ হচ্ছে। আরে কি মানে কি বলতো, আমরা তো স্কুল লাইফে এরকম একসাথে থাকার সুযোগ পাইনি। থাকতাম, প্রচুর থাকতাম এরকম, কিন্তু অনেক বাধা ছিল। মা বলতো, মা বকা দিত, ওর মা বকা দিত, পড়াশোনা করছিস না, এই করছিস না, এইসব ব্যাপার ছিল। তো আমাদের না ড্রিম ছিল যে যখন আমরা বড় হব তখন কিছুদিন অ্যাটলিস্ট আমরা একসাথে থাকবো। তো ফার্স্ট টাইম শ্রেয়া কোনোদিনও আগে আমাদের মানে এখানে এরকমভাবে এসে থাকেনি, কারণ ও পড়তো কল্যাণী ইউনিভার্সিটিতে, তো আর আমি এখানে যাদবপুরে থাকতাম। তো এবারে এইরকম বিষয়টা কখনো হয়নি। মানে তোমরা যবে থেকে আমাকে দেখতে শুরু করেছো তবে থেকেই শ্রেয়া এসছে। মানে এই ধরো ডিসেম্বর পুরোটাও ছিল ফার্স্ট টাইম, তারপরে তো জানুয়ারিতে চলে গেল, আবার ফেব্রুয়ারিতে আসবে। জানি না কতদিন এইসব চলবে, বাট যে কদিন চলবে আমরা তো ফুল মজা করবো। আমি তো ভাবছিলাম দুধ নেই বোধহয়, তারপরে দেখছি যে না, মাতুন হয়তো ফ্রিজে দুধ রেখেছে। এই পাউচটা ছিল, তো চা বানা। উফ, তোমাদের সাথে এটা হয় কিনা বলো। আমি একটা কাজ করছিলাম, যে চশমাটা কোথায় রাখলাম আমি বুঝতে পারছি না। তাই এরকম আমার সাথে কেন হয়, আমি প্রতিবার চশমা হারিয়ে ফেলি। বাবা, এই দিদি ভাই পেয়েছি। আমার সাথে যে এরকম কতবার হয়, বাপ রে বাপ, প্রায় এরকম আমি চশমা হারিয়ে ফেলি। মাগো, চলো এবার মাশরুম বানাবো। বাড়িতে যে কেউ নেই আমি জানি না। মাগো, এবার মাশরুমটাকে আগে বের করি ফ্রিজ থেকে, তারপর মাশরুমটাকে ফ্রিজ থেকে বের করি, তারপর ধুয়ে ব্যাপারটা করবো। মাথাটা এত গরম হয়। আগের ভিডিওটা পুরো নিলাম, কি কি সবজি নেবো না নেবো সবগুলো শুট করলাম, অ্যাঙ্গেল ভুল, এরকম করে শুট করেছি, এরকম করে। কি মাথাটা গরম হয়, আমি এখনো অ্যাঙ্গেল শিখলাম না, ভগবান। যাই হোক,
আগের বারটা যেহেতু ভুল হয়ে গেছে, তো এবার ফাইনালি দেখে নাও কি কি লাগবে না লাগবে। তো আমি এটা নিজেও জানতাম না মাশরুম কিভাবে ধুতে হয়। তো আমি ইউটিউব থেকেই দেখেছি হয় কর্নফ্লাওয়ার নাহলে লবণ দিয়ে মাশরুমটাকে ভালো করে রাব করে তারপর ওটাকে ধুলে একদম ক্লিন হয়ে যায়। যে মাশরুমটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে এই নোংরাগুলো থাকে, এগুলো শুধু জল দিলে কিন্তু যায় না। আমি নেব কর্নফ্লাওয়ার 1.5 চামচ যথেষ্ট। তারপরে এগুলোকে ভালো করে এটার সাথে মিশিয়ে নাও। কিছুই না, আমার নিজের একটু দেখে খেতে কেমন যেন লাগে। দেখো মাশরুম এখানে রেডি। মাশরুম তো লাগছে, তার সাথে লাগে চিজ, লঙ্কা, কাজু, পেঁয়াজ, রসুন আর দুটো জিনিস, ক্যাপসিকাম আর কিশমিশ। তো দেখতেই পেলে প্রথমে বাটার দিলাম, তারপর কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এইবার যে গন্ডগোলটা করলাম সেটার জন্য আমি দিদিভাইয়ের কাছে প্রচন্ড বড় খাবো, যদিও দেখে এই স্টিলের খুন্তিতে রান্না করলে এই ননস্টিকগুলো খারাপ হয়ে যায়। তো আমাকে বলেছে কাঠের বা মানে কাঠের খুন্তি বা স্প্যাচুলা, তো এটাই আবার আনলাম, কাঠের একটা খুন্তি। তারপর মাশরুমগুলো তো ধুয়েছিলাম বাট কাটতে ভুলে গেছিলাম, তাই এখানেই কাটলাম। ওগুলোকে বেসিক্যালি হাফ করতে হবে খালি। আমার রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে, তোমরাও জানিও কার কার রান্না করতে ভালো লাগে। এই দেখো মাশরুমগুলোকে কাটতে কাটতে পেঁয়াজটাকে 2-1 বার ভালো করে নেড়ে নিতে হবে, কারণ রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে বলে গ্যাসটাকে কিন্তু আমি মানে হাই স্পিডেই দিয়ে রেখেছিলাম। কেউ যদি আমাকে এমনি মাশরুম গোলমরিচ আর নুন দিয়ে দেয় না, আমি তাই খেয়ে নেবো, আমি এতটাই ভালোবাসি। এই দেখো আমার মাশরুম কাটা তো হয়ে গেল, এবার এটাকে আরেকবার ধুয়ে নিই। এই এত ধোয়া টোয়ার অভ্যেস আমার ছিল না, আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে এগুলো বিল্ড করেছি। ভালো অভ্যেস বিল্ড করাই ভালো। এই মাশরুমগুলোকে আমি দিয়ে দিলাম। এবার না অনেকক্ষণ এটাকে ফ্রাই করতে হবে, তাহলে গন্ধটা একদম চলে যাবে। এবারে দেখো কি করলাম, আমার কাছে গোলমরিচ পাউডার ছিল, ওটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো। আবার ভালো করে এটাকে ফ্রাই করা শুরু করলাম। ফ্রাই করতে করতে দেখলাম বাটার একটু কম পড়েছে, তাই আরেকবার বাটারটাও দিলাম। এবার এই দেখো কাজু, কিশমিশ আর লঙ্কা এটাকে পেস্ট করে নেব। এখন থেকে এত ভালো গন্ধ এসেছে, আহা, মাশরুম আমি খুব ভালোবাসি। গন্ধ তো বেরিয়েছে, কি সুন্দর একটা নিজস্ব অয়েল ছেড়েছে দেখো। এটা তো পুরোটা আমি মাথা থেকে ভাবলাম, তো ভাবলাম ধনের গন্ধটা ভালো লাগবে না, তাই একটু জিরে দিলাম, বেশি না, এই 1 চামচ মতো। আর দিয়ে দিলাম খুবই 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 অল্প হলুদ, মানে ওই 1/2 চামচ মতো। প্রায় খাবারে নুন দিতে ভুলে যায়, তো এই লবণটাও দিলাম এই 1 চামচ মতো। তারপরে আবার ভালো করে ফ্রাই করতে শুরু করলাম যাতে মশলার গন্ধটা চলে যায়। আমার কাঁচা টমেটো অ্যাড করার থেকে সস দিয়ে খাবার খেতে খুবই ভালো লাগে, একদম অন্যরকম একটা টেস্ট হয়। আর সত্যি কথা বলতে টমেটো বাড়িতে ছিলও না। ও হ্যাঁ, এবার গ্যাসটাকে কিন্তু জোরে দিতে হবে, কারণ টমেটোর গন্ধটা নইলে থেকে যাবে, মানে এই সসের। ক্যাপসিকামটা দেবো না নিয়ে খুব ডাউট ছিল, তারপর দিয়েই দিলাম, দেখি এক্সপেরিমেন্ট করে কেমন হয়। তারপর ওই যে তোমাদেরকে যে পেস্টটা বললাম সেটাও হয়ে গেল, এবারে সেটাও ভালো করে দিয়ে দিচ্ছি। ব্যাস অনেকটা হয়ে এসছে, এবার ভালো করে জল দিতে হবে, 1 কাপ মতো জল দিলাম। এবার গ্যাসটাকেও জোরে দিয়ে দেবো, আর তার সাথে দেবো চিজটাও কিন্তু হঠাৎই মাথা থেকে বেরোলো, কারণ দেখলাম ফ্রিজে এরকম 1 প্যাকেট চিজ আছে, তো নষ্ট করে কি লাভ, দিয়ে দেওয়াই ভালো। ব্যাস এটা এবার হোক, আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম আর এই লিডটা চাপা দিয়ে দিলাম। বারবার খুলে খুলে দেখতে ইচ্ছে করছে, চিজ গলাটা দেখতে এত ভালো লাগে। না এখনো ভালো মতো হয়নি, আর একটু কুক হতে দিতে হবে। আবার গ্যাসটাকে সিমে দিয়ে এটা দিয়ে দিলাম চাপা। এইবার মনে হচ্ছে হয়েই গেছে। কি ভালো গন্ধ বেরিয়েছে। এই যে তোমাদের জন্য একটু জুম করেই দেখাচ্ছি। এই দেখো শেষ অবধি এই কালারটা এলো, আর সাথে আমি নিয়ে নিলাম একটা রুটি। বিশ্বাস করো, আমি
সিরিয়াসলি বলছি, এটা তো পুরো আমি আন্দাজে করেছি, মানে মাটার মাশরুম আমি আগে ইউটিউব থেকে ট্রাই করেছি, বাট এইটা না আমার যা ইচ্ছা হচ্ছে দিয়ে দিয়েছি, যেরকম চিজ, তারপর এই ক্যাপসিকাম পরে, তারপর কাজুর সাথে কিশমিশ, এরকম বিভিন্ন রকম টুইস্ট অ্যাড করে যা মনে হয়েছে করেছি। বাট বিশ্বাস করো, তোমরা এটা ট্রাই করে দেখো, এত ভালো হয়েছে খেতে, আমি বলে বোঝাতে পারবো না। মানে আমি একটু টেস্ট করে আমি পাগল হয়ে গেছে, আমি কাশ খাওয়াতে পারতাম তোমাকে। হ্যাঁ ঠিক আছে, কি আর করা যাবে, পরে খাওয়াবো। আলাদাই ফ্লেভার একটা খুবই সুন্দর, ক্যাপসিকাম আর চিজটা মিলে না, দারুণ। ট্রাই করবে তোমরা, দিয়ে আমাকে জানাবে। দিদিভাই আছে, ওর কাছ থেকে রিয়াকশন নেবো, অনেস্ট রিয়াকশন। আমার একটা এত প্রবলেম, কিছু খাবার খেলে না আমার মিষ্টি দিয়ে শেষ করতে ইচ্ছা করে। মিষ্টি খাওয়া ভালো বলো, কবে যে কিভাবে যে কন্ট্রোল কবে করবো। এই দেখো, ফ্রিজে একটা মালপোয়া ছিল, কালকের কাকিমা পাঠিয়েছিল। রে কেমন হয়েছে বল, সত্যি করে বলবি কিন্তু। দারুণ। তারপর ভাবলাম একটু কোল্ড কফি বানাই, দিদি ভাই বললো আমার জন্য বানাবি, তো কি দুধ নিলাম, তার সাথে নিলাম বরফ, তার সাথে নিলাম একটু চিনি আর কফি। ভারতীর ব্লগ দেখতে আমার দারুণ লাগে, তো আমরা এখানে বসে বসে ভারতীর ব্লগ দেখছিলাম। দিদি ভাইকে 1 কাপ দিলাম আর 1 কাপ আমি নিলাম। এনো তোমরাও নাও। মাশরুম খেলাম, কফি খাওয়া ডান, এবার ব্লগটাকে এন্ড করবো আর এডিট করবো। গুড নাইট সবাইকে, আবার দেখা হচ্ছে কালকে একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো।